ওই গুদমানি আর আমাদের সেই ফুটো নয়, ওই বৈজ্ঞানিকদের বালের কেমিক্যাল থেকে বেরোনো ফেদা আমাদের ফুটোকে ফুদি করে তুলেছে। আরে এটা কোনো নাম নাকি? খানকি ছেলে যা নয় তাই বলে দিলেই হলো। কিন্তু এখন মেন কথা হচ্ছে, ওই সেগো মারানিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবো কি করে? ফিরিয়ে আনার একটা রাস্তা আছে। না না, কোনো দরকার নেই। গুদমানি ওরকমই থাক। খানকি ছেলে কিভাবে সুখ সুমুন্দে আমাদের কেলালো বল। তুইও তো একে তাকে কেলিয়ে বেড়াস, তাই বলে কি তোকে আমরা ভুলে গেছি নাকি গান মারার জন্য ফেলে দিয়েছি? এটা কিন্তু নন্টে একদম ঠিক কথা বলেছে। গুদমানি খানকি ছেলে দুমুখো সাপ, যে যেটা বললো সেটাই ঠিক। বল্টু চুদির ভাই, বেশি চুদুর মুদুর করলে গায়ের জায়গা থেকে খুলে নিয়ে মুখে গুঁজে দেবো খানকি ছেলে। আহ, লেওড়াগুলো একটু চুপ করবি। আর একটা কথা বললে খানকি ছেলেগুলো গাড়ি কলসি বেঁধে ঝিলের জলে দেবো, এই বলে দিলাম। আমি কি ভুল বললাম? এই গুদমানি এমন করে ওর হয়ে ওকালতি করছে যেন দিদিমার ভাতার হয়। উফ, তোরা সকলে মিলে ধরতো এই গুদমানিটাকে, পচা পুকুরে ফেলে দিয়েছি। বাদ দে তো, কোনো এলি থেলি খানকির ছেলের কথায় এত মাথা গরম করলে কি চলে? কি বলি মারা? আমি এলি খেলি? কি যেন একটা উপায়ের কথা বলছিলিস, মানে কিভাবে আমাদের বন্ধুকে আবার আগের মতো করে ফিরে পাবো? উপায় তো পেয়েছি, কিন্তু এই গুদমানির জন্য তো বলাই হলো না। কি হচ্ছে কি বলেন সব এখানে? বালের ছেলেপুলেগুলো যেন মাছ বিক্রি করতে বসেছে। এই গান মেরেছে, সরে বাচ্চাটা আবার এসছে এখানে। তোরা একসঙ্গে এখানে কি বাল ছিটছিস? তোকে কেন বলতে যাবো রে মারা? তুই ভাগ এখান থেকে ওরা। ও, এই গুদমানি দেখছি বেশি ভাই, তার মানে এর আগে গাঁটটা ভাঙতে হবে। তবে রে গুদমানি, তুই আমাকে মারবি? এই ছাড় ছাড় ছাড়, উড়ি বাড়ি। ছেড়ে ছেড়ে ছেড়ে, উড়ি বাড়ি। আর কান্না করো না বৌমা, সব ঠিক হয়ে যাবে। বাবা, তোমার ছেলের একদম বিশ্বাস নেই। ওই মিংসেটা আবার অন্য কারোর সাথে লটর বটর করছে না তো? বৌমা তুমি দুশ্চিন্তা করছো কেন? আমার ছেলে মোটেও ওরকম না, ও একদম আমার মতো। ওটাই তো বেশি চিন্তার কারণ বাবা। ও যদি তোমার মতো ছাড়া অন্য কারোর মতো হতো তাহলে এত চিন্তাই হতো না। তুমি এ কি বলছো বৌমা? সেগুমানি খানকে ছেলের জন্য বৌমার কাছে আমার একটুকু ইজ্জত নেই? আসো গুদমানি আজ ঘরে, ওর গাড়ি খুঁজছি, ছাঁকা দিতে না পেরেছি তো আমার নামও নয় দিলীপ। বারো চোদা ছেলেটা বা কোথায় গেল কে জানে। আমি বরঞ্চ একবার ঘুরে আসি, দেখি কোথায় আছে বাঞ্চরটা। উফ, বাবু বাবু, কাকে ছেড়ে মেরে গাড় ভেঙে দিয়েছে। আর কারোর কিছু বানা বলার আছে? এই খানকি ছেলে পাগলা চোদার গায়ে এত জোর এলো কোথা থেকে? না, একে তো বার্তা দিলে হবে না। তোরা সব খানকি ছেলে যখন চুপ করে রয়েছিস, নিঃসন্দেহে তোদের আর কিছু বলার নেই। তাহলে শোন, সকলে আজ থেকে তোরা আমার চেলা, আর আমি তোদের সর্দার। সর্দার? তুমি বইয়ের কথা মনে রেখেছো? এখান কি ছেলে বলে কিরে, গুদমানি সবে তো মাত্র সর্দার হলাম, এরই মধ্যে বউ করে নিতে বলছিস? এরা খান কি ছেলে, ওর যদি সবকিছু মনে থাকতো তাহলে কি বল্টুকে ওভাবে গাঁট ধুঁধি দিত? ওই মারা, তুই ওকে কানে কানে কি বলি রে? কই কই, আমি কিছু বলিনি তো। ও, ভালো কথায় কাজ হবে না তাই তো? এই যে গেড়ে চুদা, ওই সেগুমানি তোর কানে কানে কি বলো রে? ও বললো যে তুমি তোমার নিজের বইয়ের কথা ভুলে গেলে, ঘরে যে তোমার বউ বাবা মা আসা অপেক্ষা করছে। এ দারুণ মজার ব্যাপার তো, আমার মা বাবা রয়েছে অথচ আমি জানি না। এই যে খানকি ছেলেগুলো, তোরা আমার সঙ্গে কি খেলছিস বলতো? না না সর্দার, ওরা ঠিক কথাই বলছে। যদি না বিশ্বাস হয় তুমি চলো আমাদের সঙ্গে। কি দিনকাল এলো রে বাড়া, শেষ পর্যন্ত কে বাড়া তুমি করে সম্মান দিতে হচ্ছে। বুঝলাম। তোরা যখন এত করে এরকম বাড়ার মতো মুখ করে বারবার বলছিস, তাহলে তো আমাকে একবার গিয়ে দেখতেই হচ্ছে। চল কই দেখি, নিয়ে চল আমার বাড়িতে, দেখি বালের বউটা আবার কিরকম দেখতে হয়েছে।
বানা রোদে স্যাঁটা পুড়ে যাচ্ছে। আর এই বাঞ্চোর ছেলে কি খোঁজা কি আমার সাধ্যি? বাবু বাবু দুটো ভিক্ষা দেবে বাবু, দুদিন ধরে কিছু খাইনি। দেখে বাড়া, এদিকে গরমে গান বেড়ে যাচ্ছে আর বাড়া ভিক্ষা নেবে। এই তুমি কে হে? বাড়া হাত পা তো ঠিকই আছে, তাহলে বাড়াটা ভিক্ষা করছো কেন? কারণ কি ছেলে খেতে খেতে পারো না? বেরো গুদমানি। ভিক্ষা দিবি না, চুপ করে চলে যাবি। বালের অত জ্ঞান চোদাতে আসিস না। একই কান কি ছেলে ভিখারি রে? গুদমানিকে ভালো কথা বললে শুনে না, আবার উল্টে খিস্তি মারে। তাহলে কি করবো? রূপধনা দিয়ে পুজো করবো? একই বালের ছেলে বলে রে বাড়া। দে, যদি কিছু থাকে দে, নাহলে মানে কেটে পড়ছে এখান থেকে। আমার ধুতির ভিতরে যে পান্ডিটা ঝুলছে, আয় ওটা ছিঁড়ে নিয়ে যাবি কানকি ছেলে। কি বললি? ভিখারি বলে কি সম্মান দিবি না? দেখো মানে খানকির ছেলে। ছেড়ে দে ছেড়ে দে, বাচ্চা ছাড় ছাড়, শরীর বাচ্চা লাগছে। বাবা গো মা গো, কানকি ছেলে কি গেলেন খেলালো, বোকা যদি হাতির বাচ্চা গুদমানি। বাবু বাবু দুটো ভিক্ষা দেবে বাবু, দুদিন ধরে কিছু খাইনি। থাম থাম খানকি ছেলে, বড় ভিক্ষা নিবি তো আবার তাড়াহুড়ো? ওই তোদের কারো কাছে যদি 1 টাকা 2 টাকা বা আটা না থাকে তো দিয়ে দে তোকে। কি 1 টাকা 2 টাকা আটা না? এখান কি ছেলে আয়, উল্টা আমার থেকে 10 টাকা নিয়ে যা। গুদমানি ভিক্ষা দিবি তা ভালোভাবে দে, তা না 1 টাকা 2 টাকা আটা না। ফুটো, ওই গুদমানিকে একদম ভিক্ষা দিবি না, কানকি ছেলে মহাবজ্জাত। ওই গুদমানি সেটা ভাঙ। একবার দেখ বাবা, খানকি ছেলে আমাকে কিভাবে কেলিয়েছে। এ কি কাকু, তুমি এতক্ষণ রাস্তায় পড়েছিলে? তোমার এরকম অবস্থা এই পাগলা চোদারা করেছে? ওই মারা, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? কি বললাম কথা কানা যায় না? এই খানকি ছেলেকে ভিক্ষা দিয়ে এখান থেকে বিদায় কর। আর তোমাকে দাঁড়াও, তোমার কাছে আসছি, যদি আটা না থাকে তোমাকেও ভিক্ষা দিচ্ছি। ওরে ওটা ভিখারি নয়, ওটা তোর বাবার খানকির ছেলে। বাবা, তাহলে মারা ওরম ভাবে কেলিয়ে পড়েছে কেন? এই যে সেগুমানিগুলো হ্যাঁ করে কি দেখছিস? যা বাবাকে ধরে তোল। ফুটো, ওই খানকি ছেলে ভিখারি বাচ্চা আমাকে মেরেছে, ওকে কেলিয়ে গাঁড় ভেঙে দে। কি তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস? বোকা চোদা গুদমানির বাল, দাঁড়া তোর গায়ে তুলবো চাল। মার খানকিকে। ছেড়ে দাও বাবু, বাবু ছেড়ে দাও, মরে যাও বাবু, বাবু ছেড়ে দাও বাবু। ওকে ছেড়ে দে রে গুদমানি, ও মানে মরে যাবে। শোন কানকি ছেলে, এরপর এবার যদি দেখি আমার বাবার গায়ে হাত তুলেছিস, তাহলে তোর সেই হাত ভেঙে আমি তোর গায়ে ঢুকিয়ে দেবো, কথাটা মনে থাকে জানো? সর্দার চলো চলো, এবার তোমার বাড়িতে নিয়ে যাই চলো। হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল, বাড়িতে আমার একটা বউ আছে, দেখতে হবে গিয়ে। আমার খোকা, আমার সোনা, তুই এতক্ষণ কোথায় ছিলিস বাবা? আহারে, ছেলেটা একেবারে শুকিয়ে পাকিয়ে গেছে। তুমি কি রকম স্ত্রী গো? বাড়া এদিকে চোট লেগেছে আমার, আর তুমি আদর করছো তোমার ছেলেকে? সত্যি লেওড়া, কপাল করে তোমাকে পেয়েছি আমি। আয় বাবা ফুটো বস, তোকে আগে দুটো খেতে দি। মা তুমি ভুল করছো, আমি ফুটো নই, আমার নাম ফুদি। তুমি যে বালের গুদি হও না কেন, তুমি তো বাড়া গাঁড় ঘুরতে আদর পাবেই। আর আমি বানা যেন পড়ে থাকা রাস্তার গয়ের। বাবা মা সবাইকে তো চিনতে পারলাম, কিন্তু আমার বউ কোথায়? বলেন কি? চিনতে পারলাম মানে? তুই কে বাড়া আমার ছেলের রূপ ধরে এসেছিস? কাকু, ও তোমারই ছেলে। শুধু শুধু তোমার ছেলের গাঁড় পেঁয়াজের জন্য তোমার ছেলের গাঁড় মারা গেছে। মানে? মানে তোমার ছেলে সমস্ত কিছু ভুলে গেছে আর নিজের নাম রেখেছে বানা ফুদি। সে কি? হ্যাঁ, আর শুধু তাই নয়, কানকি ছেলেকে কত করে বোঝাচ্ছি ওর নাম ফুদি নয়, ওর নাম ফুটো, কিন্তু গুদমানি একটা কথাও শুনলো না আমাদের, উল্টে আমাদের প্রত্যেকের গাঁড় ভেঙে দিয়েছে কানকি ছেলেটা। এবার তুমি বলো আমরা কি করব? ভুলে গিয়েছিল তো ভালো কথা, তাহলে শুধু শুধু কানকি ছেলেটাকে তুলে নিয়ে এলি কেন এখানে? গুদমানি যখন ভালো ছিল তখনও তো কোনো কাজকর্ম করতো না, শুধু বসে বসে ঘরের খাবার ধ্বংস করতো। না জানি সেগো মানিটা এবার কি করবে। তুমি ফিরে এসেছো, কিন্তু এ কি বলে চেহারা করেছো তুমি? ও বুঝেছি, তুমি তার মানে আমার কথা চিন্তা করে করে এরকম হয়ে গেছো। আচ্ছা তাহলে তুমি আমার বউ। আমার বউ মানে? তুমি
কি মানা সেই থেকে চিনতে পারছে না? ভুলে গেছি। সেই মানে সেই থেকে এক কথা শুনে যাচ্ছি, সেই থেকে। এই যে গুদমানি গুলো হ্যাঁ করে বানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওই তুই এগুলো কি বলছিস? মদন, ফুটোর গতিবেগ কিন্তু আমার ঠিক লাগছে না। এই খানকি ছেলে যখন তখন কিছু একটা করে বসতে পারে। তুই এক কাজ কর, আমাদের পাড়ার ওই সেগোমানি গজাকে ডেকে নিয়ে আয়। একমাত্র ওই চুদির ভাইটাকে সাহায্য করতে পারবে। আমি এক্ষুনি যাচ্ছি। এই খানকি ছেলের বড্ড বার বেড়েছে। ওই চুদির ভাইটা এরকম তাড়াতাড়ি করে কোথায় গেল রে? পায়খানা পেয়েছিল, তাই মালটা ডাকতে না পেরে ওরকম দৌড়াদৌড়ি করে গেল। এই যে সেগোমানি, তুই আমাকে বিয়ে করে নিয়ে এসে ঘরে তুলেছিস আর তুই নিজেই আমাকে ভুলে গেছিস। খবর দেবো নাকি আমার বাপকে? কে ভয় পায় তোর বাপকে? দাঁড়া খানকি ছেলেকে। তোর বাপের গাড়ে কলসি বেঁধে যদি না গঙ্গার জলে ভাসিয়ে দিতে পেরেছি, আমার নামে কুকুর পুষে দিবি। আর এই যে দিলীপ, কানকি ছেলে আমার নাম ধরে ডাকছে। এই যে চুদির ভাই, আমি তোর বাপ হই, বাপের নাম ধরে ডাকতে লজ্জা করলো না? কে মারা বাপ? তুই বাপ হলে ছেলেকে প্রথমবার দেখে গলায় জড়িয়ে ধরতিস, কিন্তু তুই তা করিসনি, করেছে আমার মা। তোকেই পাগলা চোদা কেলেছে, ঠিকই করেছে। একই চুদ মারানি রে ভাই। বেরো কানকি ছেলে আমার ঘর থেকে, বেরো। আমার গায়ে হাত লাগিয়ে দেখ, এখানেই মার তোকে পিছিয়ে রেখে দেবো। কাকু, ওর সঙ্গে বেশি কথা বলো না। ওই খানকি ছেলে আমাদের আর ফুটো নয়, তাই ওই গুদমানি যা খুশি করতে পারে, তখন কিন্তু আমরা আটকাতে পারবো না। কোন কানকি ছেলে হম্বি তম্বি করছি রে? বেরিয়ে আয়, আজকে আঘাত হয়েই যাক। এই বালের মতো চেহারা নিয়ে এই খানকি ছেলেটা আবার কে রে? আবার তো হাতটা কিভাবে মুঠো করে রয়েছে। কিরে গুদমানি, দিনরাত হ্যান্ডেল মারিস নাকি? মনে হচ্ছে তো হ্যান্ডেল মেরে মেরে হাতটা মোটা হয়ে গেছে। খুলতে পারবি তো হাতটা? কি বললি কানকি ছেলে? এত নোংরা ভাষায় কথা বললি আমার সঙ্গে? তবে রে গুদ মারানি। এই খানকি ছেলে তো গজাকে মেরে দিল রে। এবারে মারা কি হবে? এখন মানে মানে এখান থেকে কেটে পড়, নাহলে সেগুমানি আমাদেরই বিচি গায়েব করে দেবে। এটা একদম বল্টু ঠিক বলেছে ভাই। চল চল, এই বেলা কেটে পড়ি। কাকু, আমরা এখন আসছি, পরে আবার দেখা করবো। হ্যাঁ, এ কি ধরনের বাজে চোদা ছেলে বলে রে? এখন মাফ করে দিন। যা বলতে হয় তাই বলুন, কিন্তু আর বেশিক্ষণ থাকলে হয়তো আমাদের গাঁড় আর আস্ত থাকবে না। এবারে কি করি বলতো? এই হারামজাদা তো ফুটোর থেকেও এক কাঠি মারা। ওই লেওড়াকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কি করা যায় বলতো? একটা ব্যবস্থা হতে পারে। আমাদের পাশে গ্রামে হংকিং নামে একজন বৈজ্ঞানিক থাকে। তার একটা মেশিন আছে যেখানে মানুষকে পুরোপুরি বদলে দেয়। মানে তার ভাগ্য ভালো থাকলে আগের অবস্থায় ফিরে আসতে পারে। মানে আমাদের ফুটোকেও ফিরে পেতে পারি। তাহলে গুড মর্নিং আগে বলিনি কেন? পানু, আর বেশি সময় নেই। যাই করে মালটাকে কথা যারা ফাঁসি ওইখানে নিয়ে যেতে হবে। তোরা কোনো চিন্তা করিস না, আমি বিকালেই মালটাকে ওখানে নিয়ে যাব। তোরা কিন্তু আশেপাশে থাকবি, না হলে ওই খানকি ছেলেকে বিশ্বাস নেই যদি আমার গান মেরে দিয়ে পালাই। বলেন কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কিরে মারা, এই সময় এখানে কি মারাতে এসছিস? না মানে ইয়ে, ও আচ্ছা, আমার কাছে সালাম ঠুকতে এসছিস তাই তো? বাড়ার বাল, কি এমন মহারাজা বলে কিনা খানকি ছেলেকে সালাম ঠুকতে এসছি। কিরে চুদির ভাই, মনে মনে কি ভাবছিস আমাকে নিয়ে? ভাবছিলাম একমাত্র আমরাই তোকে সর্দার বলে মানি, কিন্তু গ্রামের আর কেউ তোকে চেনে না। তাই তোকে সকলের কাছে সর্দার প্রমাণিত করতে হলে আমাদের সঙ্গে তোকে এক জায়গায় যেতে হবে। ও মারা, বালের জায়গায় এত ফিরিসতি? ঠিক আছে চল, তবে মনে রাখিস আমার সঙ্গে যদি কোনো গাঁড় পেঁয়াজি করার চেষ্টা করিস তাহলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তারপর আর কিছু বলতে হবে না, আমরা ভালোভাবেই জানি। একবার শুধু সাথে চল না, খানকি ছেলের কাঁচা পুরো খুলে নেব। গুদমারানির অনেক বার বেড়েছে।
কি ছেলে, কোথায় নিয়ে এলি আমাকে? আরে এই গুদমানিটাকে? ওর নাম হলো হংকিং। আচ্ছা বলে নাম একটা বাড়া। একমাত্র ওই তো তোকে সকলের সামনে তুলে ধরবে, তোকে গোটা গ্রাম কেন গোটা শহরে বুকে ফেমাস করে দেবে, যার পর তোকে প্রত্যেকে মহারাজা বলে ডাকবে। থাক থাক, এতেই হবে, আর এর থেকে বেশি কিছু চাই না। আর এই যে চুদির ভাই হংকিং, তাড়াতাড়ি নে, কি করা আছে করে দে। কেন এখন কি বাল ছেঁড়ার আছে? কি বলি গুদমানি? আমার মুখের উপরে কথা। চুদির ভাইকে এখনই গলা টেপে মেরে ফেলবো, জানিস কান কি ছেলে? আরে আরে, ওকে মারলে তুই কি করে ফেমাস হবি? যা যা, ও যেটা বলছে তাড়াতাড়ি কর, এখন কিছু আর বলিস না। ঠিক আছে, একবার সব কিছু ঠিক হয়ে যাক, তারপরে দরকার হয় চুদির ভাইকে বাড়া ঘাসে গলায় দিয়ে দেবো। এ কি বাড়া, এটা আবার কে? এই যে খান কি ছিল হংকিং, আমাদের বন্ধু কোথায়? আরে এটা বাড়া আবার কে? আমি কি করে জানবো? তোমাদের বন্ধুকে তো ঢোকালাম, তারপরে তো বেরিয়ে এলো, নিঃসন্দেহে এটাই তোমাদের বন্ধু। খানকির ছেলে, তাহলে আগে বললি না কেন যে এরকম তোর মেশিনে গড়বড় হয়? কিরে ফুটো, আমারটা চিনতে পারছিস তো? আমি কি বলতো? আমি মদন। কে বলের মদন? আমি বাড়া কোনো মদন বাবদনকে চিনি না, কিন্তু আমার নাম কি? এই মেরেছে, খানকির ছেলে নিজের নামটাও ভুলে গেছে। তুই দাঁড়া, ও ভুলে গেছে ভালোই হয়েছে, আমি আগে ওর নামটাই বলি। আরে তোর ভোলার রোগ আছে, দাঁড়া আমি মনে করে দিচ্ছি, তোর নাম হলো ফুটো। কি ফুটো? না না, আমি কোনো ফুটো বা ছেদা নই, আমার এই নামটা একদম পছন্দ হচ্ছে না। তাহলে তুই বল, আজ থেকে তোকে কি বলে ডাকবো আমরা? আজ থেকে তোরা আমাকে কেলে মস্তান বলে ডাকবি। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বাড়া? কেলেটা ঠিক ছিল, কিন্তু তার সঙ্গে আবার মস্তান। তোরই বাড়া দেখছি বেশি অসুবিধা, তাই না? দাঁড়া কানকি ছেলে, আগে তোরই কপাল চুদি। ছাড় ছাড়, উড়ি উড়ি, লেওড়া লাগছে, কেলে কেলে, ফুটো ছাড় ছাড়, ফুটো, ছেড়ে দে, ছেড়ে। এই গান মেরেছে, দিদির ভাই বেরোতে না বেরোতেই কেলাকেলি করতে শুরু করে দিল। মদনা, এবারে কি করবো রে মানা? কি আর করবে, ওরা ঠাপাঠাপি দেখা ছাড়া। ওরে খানকির ছেলেগুলো থাম রে থাম, নাহলে মানা দম আটকে মরে যাবি রে। দূর বাড়া, ওরা যা করছে করুক, কিন্তু বন্ধুরা তোমরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাড়া ধাক্কা মেরে ফাটিয়ে দাও, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ যে ছেলেপুলেগুলো তোমাদের হাসানোর জন্য কতই না কীর্তি করছে। পরবর্তীকালে এর থেকে আরো দম্প আসতে চলেছে, তাই সবসময় চোখ রাখো ফানিমের টুন ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সর্বশেষে জানাই থ্যাঙ্কস ফর ওয়াচিং।